আমরা দেখতে পাচ্ছি মুভিং এয়ারকার দুবাই, ব্যাংকক সহ বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরগুলোতে এ ধরনের মুভিং এয়ারকার থাকে। কারণ এই ধরনের এয়ারপোর্টের আয়তন এত দীর্ঘ যে পায়ে হেঁটে অনেকেই তা অতিক্রম করা কষ্টসাধ্য হয়, যে কারণে এই ধরনের সুযোগ সম্বলিত মুভিং এয়ারকার সেখানে স্থাপন করা হয়। আর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও এই ধরনের একটি মুভিং এয়ারকার বসানো হয়েছে, কারণ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আয়তন দীর্ঘ এবং বিশাল। সে কারণে এ ধরনের মুভিং এয়ারকার ছাড়া কোনো কোনো ক্ষেত্রে যারা একটু বয়স্ক বা অসুস্থ সে ধরনের যাত্রীদের জন্য এই ধরনের মুভিং এয়ারকার খুবই উপযোগী একটি সেবা। সেই আধুনিক সেবাটি আমরা এই থার্ড টার্মিনালে দেখতে পাচ্ছি। আপনারা দেখছেন মাননীয় বিমান ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান শাহজালালের থার্ড টার্মিনাল পরিদর্শন করছেন। মাননীয় মন্ত্রী এখন নিজে এই মুভিং এয়ারকারে উঠে এটি পরীক্ষা করে দেখছেন এর সুবিধা এবং ফ্যাসিলিটিস। মন্ত্রীর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরও রয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান সহ বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই মুভিং এয়ারকারগুলোতে কেউ চাইলে দাঁড়িয়ে থাকতে পারেন, আবার চাইলে এখানেও হেঁটে হেঁটে পার হওয়া সম্ভব। আপনারা দেখছেন থার্ড টার্মিনালের মুভিং এয়ারকারে আমরা মুভ করছি। মাননীয় মন্ত্রী উনি প্রতিটি সুযোগ সুবিধাগুলো পরখ করে দেখছেন, খুঁটিনাটি জিজ্ঞাসা করছেন।